বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দ্বীপ রে, বাটুল দ্বীপ রে। বন্ধুরা, আমাদের নতুন বন্ধুকে মনে আছে তো? বাটুলদা গিয়ে ওকে নিয়ে এলো। জনকপুর এক্সপ্রেস ব্রিজ ভেঙে নদীতে পড়লো। 40 কোটি টাকা সহ 40টা ট্রাঙ্ক নদীর জলে ডুবে গেল। হাতিটাও তো পালালো। আবার পাড়ায় যজ্ঞ নামে একটা সন্দেহজনক লোকের আবির্ভাব হলো। শেষে আবার ওই হাতিটা এসে হাজির, সঙ্গে সেই যজ্ঞ লোকটা অজ্ঞান অবস্থায়। তারপর কি হয়েছিল জানো? বাচ্চু, দারোগা বাবুকে জিপটা নিয়ে আসতে বলেছিস তো তাড়াতাড়ি? হ্যাঁ বাটুলদা। লোকটাকে এক্ষুনি হাসপাতালে পাঠাতে হবে, বেশ ভালো রকম আঘাত পেয়েছে। ওই তো দারোগা বাবু এসে গেছে বাটুলদা। বিচ্ছু, আরো এক বালতি জল নিয়ে আয়। বেজায় পরিশ্রম করেছিস তুই, এত জল তেষ্টা পেয়েছিল তো, আর আমরা বুঝতেই পারিনি। নে বাচ্চু, এই নিয়ে 4 বালতি হলো। তো কি হলো? আর পাচ্ছি না, ঢেলে দে ওকে। দারোগা বাবু, ওকে কড়া পাহারায় রাখবেন। হাসপাতালের 4টে গেটে, কেবিনের বাইরে সব জায়গায় পুলিশ যেন সতর্ক থাকে। আমি এখন যাচ্ছি। তুমি নিশ্চিন্তে যাও বাটুল, আমি তো আছি। আজ সারাটা দিন কি ধকল গেল, বাপ রে বাপ। গোটা একটা হস্তি লাভ হলো, সেটা বল। বাটুলদা, তখন থেকে তুমি কি ভাবছো গো? ওই ট্রেন দুর্ঘটনার ব্যাপারটা, তাই না? হাতিটাকে তো ঘরে যত শাকসবজি ছিল সব খেতে দিয়ে দিয়েছি, সব খেয়ে ফেলেছে ও। ভাবছি জনকপুর এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনার পেছনে কারা আছে। যজ্ঞর সাথে যে ট্রেন দুর্ঘটনার একটা সম্পর্ক আছে সেটা আমি নিশ্চিত। যজ্ঞকে জেরা করলে তো সব বেরিয়ে পড়বে। তবে বাটুলদা, হাতিটার সাথে ওই দুর্ঘটনার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। হাতিটা দুর্ঘটনা যে ঘটবে সেটা কিন্তু আগে থেকেই জানতো, বলো? সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু হাতিটা তো আর কথা বলে বোঝাতে পারছে না। তাই তো যজ্ঞকে ধরে সোজা আমার কাছে নিয়ে এসেছে। হাতিটা যদি কথা বলা হাতি হতো কি যে ভালো হতো। তোরা হাতিটার সাথে বন্ধুর মতো ব্যবহার কর। মানুষ মিথ্যে বললেও এই অবলা পশুরা মিথ্যে বলে না। ও শরীরের ভাষা আমাদের বুঝতে হবে যে ও ঠিক কি বোঝাতে চাইছে। বাংলা ভাষা, হিন্দি ভাষা এসব তো শুনেছি, শরীরেরও আবার ভাষা হয় নাকি বাটুল্লা? বাটুলদা, তার মানে ওর পেট পুরো ভরেনি। বুঝলি এবার শরীরের ভাষা কাকে বলে? এটাকে বলে এলিফ্যান্ট বাট। দোল দলুনি রাঙ্গা মাথায় চিরুনি। বাটুলদা আসবে এক্ষুনি, টাঙানি খাবি তক্ষুনি। ওকে স্নান করাতে নিয়ে যাই, চল রে বিচ্ছু, অনেক বেলা হয়ে গেল। নিতাইদাকেও সঙ্গে নে, নদীতে যেতে হবে। সেই আমরা দুজনে পারবো না কিন্তু। ঠিক বলেছিস, চল চল তাড়াতাড়ি চল।
কি করি তাই না, কোন দিক থেকে শুরু করবে বুঝতে পারছো না নাকি? আমরা তো শুরু করে দিয়েছি, এই দেখো। সুর থেকে শুরু করো। উড়ে উড়ে বাপি বাপ, এ কদিক তো সুবিধে দেখতেছি না দেখতেছি, খামুকা হাত পাততেছে কেন? আমাদের হাতি বন্ধুই উল্টে নিতাইটাকে চাঁদ করাচ্ছে। আমার চাঁদ মাগো, ও কোথায় গেলে গো? এবারে আমার নিমনিয়া হবে গো, নিমনিয়ার চিকিৎসা না হলে মরি যাব গো। তাই দেখো, পোষার হাতির তফাৎ এবার বুঝতে পারছো? বিচ্ছু রে, নিতাইদার সত্যি সত্যি যদি নিউমোনিয়া হয়ে যায়, মনে বড় আঘাত পাবো রে। তবে কি জানিস বাচ্চু, বল। এই হাতির পিঠে চাপলেই নিজেকে কেমন মহারাজা মনে হয় রে, কেমন রাজসে চালে যাচ্ছি দেখ। আমি বাম্পারে আটকে গেছি রে, আমায় এভাবে একা করে যাস না রে। মহারাজাদের ব্যাপার কখন দোলে কখন ঝোলে বোঝাই যায় না রে। নিতাইদার নিউমোনিয়া, তুই থাক জুলিয়া। আমায় ফেলে যাস না রে, পড়ে গেলে নিউমোনিয়া না, ডাইরেক্ট মরে যাব রে। বিচ্ছু, এই বিচ্ছু, কি হলো? কি হলো? কখন সকাল হয়ে গেছে, কি ভুলভাল বকছিস তখন থেকে? সকাল 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 কিসের স্বপ্ন দেখছিলি? আমাদের হাতিটা তোরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, আমি বেরোচ্ছি। যজ্ঞ কাল রাতে হাসপাতাল থেকে পালিয়েছে। হ্যাঁ, কি বলছো কি বাটুলদা? হাতিটার দিকে ঠিক মতো নজর রাখবি এবার। আমি গেলাম। ঠিক আছে। সকাল বেলাতেই কাহানিতে নয়া টুইস্ট। কি জানি সারাদিন কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। হাসপাতালে যজ্ঞুর ঘরে অত বড় একটা ফুটো, আর আপনি ভাবলেন ওটা ঘুলঘুলি? ঘুলঘুলি কখনো অত বড় হয় যে একটা মানুষ গলে যেতে পারে? বদমাসটা যে 3 তলা থেকে লাফ মেরে পালাবে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছেন তো? পারছি, হারে হারে বুঝতে পারছি। চোর পালালে বুদ্ধি পারে। বিচ্ছু, বাটুলদা, ওর মনে হয় খিদে পেয়েছে গো। না, ও কিছু বলতে চাইছে। বাইরে চলুন দারোগা বাবু। রে, শরীরের ভাষা বোঝা খুব কঠিন রে। চুপ কর তুই, আয়। রাগ হচ্ছে খুব আমাদের উপর? তুমি অনেক কষ্ট করে যজ্ঞকে ধরে আনলে, আর ও পালিয়ে গেল। আমরা আটকে রাখতে পারলাম না। রে, বাটুলদা তো হাতিটার সাথে মানুষের ভাষায় কথা বলছে, ও তো শরীরের ভাষা বলে। চুপ কর না। আমি ইয়ে ইয়ে মানে ওই যোগুকে পাকড়াও করবই। ওরে বাবা গো! বাচ্চু, তোরা দারোগা বাবুর জিপে আমার পেছনে আয়। আরে, কোথায় যাচ্ছে ও? কোথায়? সে কি, ও তো জঙ্গলে ঢুকছে। জঙ্গলে যাচ্ছে কেন? বাটুলকে তো আর দেখা যাচ্ছে না। দারোগা বাবু, ওরা নির্ঘাত জঙ্গলের দিকে গেছে। জঙ্গলে তো আর জিপ ঢুকবে না। তবে দৌড়ে চলুন। ঠিক বলেছো, চলো দৌড় লাগাই। हाथी के पीछे बटुलदा, बटुलदा के पीछे हम दौड़ाएंगे। চলুন দারোগা বাবু।
বুঝেছি, তুই এখানে দাঁড়া, আমি দেখছি। বাটুল 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 যজ্ঞটা পুলিশের কবল থেকে পালিয়ে কোথায় লুকিয়ে আছে বলতো? ওর খবর রেখে এখন আমাদের আর কি লাভ বল? বেটা নাকি সার্কাসের দলে হাতিকে খেলা শেখাতো, ওর জন্যই তো সব প্ল্যান ভেস্তে গেল। এবার এই জঙ্গলে কতদিন লুকিয়ে থাকতে হবে কে জানে? দেখ বস এবার কি নির্দেশ পাঠায়। এদিকে স্টকের খাবার দাবার তো সব ফুরিয়ে গেছে। সব তোদের জন্য। বেশ তো পকেট মারি, টুকটাক ঘড়ি, সোনার চেন ছিনতাই করে ভালোই ছিলাম। না, মোটা দাও মেরে এক লাফে বড়লোক হতে গেছে। আমরা কি জানি ট্রেনটা ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাবে? বোমটা তো পরে ফাটবার কথা ছিল। বোমটা ঠিক সময় ফেটেছিল। যজ্ঞর ওই হাতিটা ট্রেনটাকে 2 ঘন্টা লেট করে দিল। একবার যদি হাতিটাকে আর ওই যজ্ঞটাকে পেতাম না, তবে গুলি করে মারতাম। আপাতত আমি এখন তোমাদের মারি। তুই কে রে? ভেগে যাও, হয়তো গুলি করব। তাই বুঝি? মারো দেখি গুলি, কেমন পারো। তবে রে বস, বস আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে চিনতে পারিনি। আমরা আপনার নির্দেশের অপেক্ষাতে ছিলাম বস। আমি তোদের বস নই। সত্যি কথাটা বল, তোদের বস কে? কার নির্দেশে তোরা কাজ করিস? বিশ্বাস করুন, আমরা জানি না। বসকে দেখিনি আমরা। যজ্ঞর হাত দিয়ে চিঠিতে আমাদের নির্দেশ দিত। আমাদের কাজ ছিল ট্রাঙ্ক থেকে টাকা ভর্তি ভারী ট্রাঙ্ক গুলো নামানো, আর যজ্ঞর কাজ ছিল ট্রেনটাকে আটকানো। ওর হাতিটা তো আগেই ট্রেনটাকে আটকে দিয়েছিল। এবার আমাদের ছেড়ে দিন। আমরা সব বলে দিয়েছি, আমরা আর কিচ্ছু জানি না। ছেড়ে তো দেবই, এভাবে তো আর ধরে থাকা যাবে না। এই যা, ছেড়ে দিলাম। আমি পালাই। মরে গেলাম গো, দম আটকে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। শোনো বন্ধু, এই দুটোকে পিঠে তুলে দিচ্ছি। সোজা 3টেকে নিয়ে বাড়িতে দারোগা বাবু আছে, ওনার কাছে গিয়ে জমা করো। বাড়িতে নয়, এই তো আমরা চলে এসেছি বাটুল। কতক্ষণ ধরে জঙ্গলে খুঁজে। আমি তো ভাবলাম তোরা এতক্ষণে আমাকে পথে না পেয়ে বাড়ি ফিরে গেছিস। বাটুলিয়া, এসব কি? এরা কারা? সব জানবি। আগে এগুলোকে নিয়ে জিপে তোল, আমি এগুলোকে ওর পিঠে চাপিয়ে দিচ্ছি। তুমি ফিরবে না বাটুল? আমাকে আরো একবার ওই ওয়াচ টাওয়ারটা সার্চ করতে হবে, জঙ্গলটাকেও আরো ভালো করে দেখতে হবে। ওদের বসটা কে? ওই বসকে খুঁজে তো বার করতেই হবে। শরীরের ভাষা কি জিনিস বাচ্চা ধনেরা এবার টের পাচ্ছে। 14 মিনিটের মতো ট্রেন থামবে, তার মধ্যে কাজ হাসিল করতে হবে বস। যজ্ঞ ট্রেনটা থামাবে ঝিলম সেতু ঠিক ওপারে বস। মাতুলিয়া, এই সেতু ভেঙেই তো জনকপুর এক্সপ্রেস নদীতে পড়ে গেছে। এটা পর ঠিক বুঝতে পারবি। সেতুতে টাইম বম লাগানো থাকবে,
ঠিক 40 মিনিট পর বোমা ফাটল। হাতির পিঠে ট্রাঙ্কগুলো চাপিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ডেরায় বস। তার মানে সেতুতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ওপারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হ্যাঁ, হাতিটা 2 ঘন্টা দেরি করিয়ে দিল ট্রেনটাকে। বম তার সময়ে ফাটলো, কিন্তু দুর্ভাগ্য ওদের, ট্রেনটা আর ওপারে পৌঁছলো না। ট্রেন সহ সেতু ভেঙে পড়ল। বাটুলদা, ওদের এই বসটা কে গো? ওই যজ্ঞু? না, যজ্ঞ হলো বসের ডান হাত। বসের কি 4টে হাত? বিচ্ছু, এই না মানে ওই 3টে গুন্ডা আর যজ্ঞ মোট 4 জনই তো হলো বাটুল্লা। ওই গুন্ডাগুলো বসকে চেনে না। এই কাগজের টুকরোগুলো দিয়ে নির্দেশ দিত। ওয়াচ টাওয়ারে ওগুলোই পেলাম। দারোগা বাবু, চলুন তো ওই সেঞ্চুরি ব্যাংকে একবার আমাদের যাওয়া দরকার। চলো বাটুল, জিপ তো সঙ্গেই আছে, এক্ষুনি চলো। এখনো পর্যন্ত কটা ট্রাঙ্ক নদী থেকে উদ্ধার হয়েছে ম্যানেজার বাবু? মাত্র 11টা। এই দেখুন তার লিস্ট, আমি নিজের হাতে বানিয়েছি। ট্রাঙ্ক নাম্বার 1 to 4 মানে 4 পিসেস, 7 to 11 মানে 5 পিসেস, 13 আর 14 মানে 2টো, টোটাল 11 পিস। বাটুলদা, বিচ্ছু কিন্তু সেই কখন থেকে হাতিটাকে ফুটবল খেলা শেখাচ্ছে। বাটুলদা, ব্যাংকের ম্যানেজারের ওই কাগজটা এত কি খুঁটিয়ে দেখছো গো? এখানে ওই কতগুলো ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে তার হিসেব আর ট্রাঙ্কের নম্বর লেখা তো শুধু। বাচ্চুরে, ওই বসের নির্দেশ লেখা কাগজগুলোর সাথে এই কাগজটার কোনো মিল খুঁজে পাচ্ছিস? মিল? মিল কোথায়? ওগুলো বাংলায় লেখা, আর এখানে সব তো ইংরেজি শব্দ। হ্যাঁ, তবে দুটোই লাল কালিতে। সে লাল কালি অনেকেই ব্যবহার করতে পারে, তবে মিলটা অন্য জায়গায়। মিল পাচ্ছ তুমি? কোন জায়গায় বাটুলদা? ওই প্রথম আর 3 নম্বর নির্দেশ লেখা কাগজটা নিয়ে আয়। আনছি। এই না, লক্ষ্য কর বাচ্চু, 14 মিনিট, এখানে ঠিক 40 মিনিট, আর এই কাগজে 4, 14 এই সংখ্যাগুলো। দেখলাম তো, কি হলো? পেনের কালি এক হতেই পারে, একই পেন ওই বস আর ম্যানেজার দুজনের কাছেই থাকতে পারে, দুজনেই ফাউন্টেন পেন দিয়ে লিখতে পারে, কিন্তু অদ্ভুতভাবে দুজনেই ইংরেজিতে 4 সংখ্যাটা একইভাবে লেখে। 4 এইভাবে, 4 দেখবি অনেকে এইভাবে লেখে, তবে এক্ষেত্রে দুজন ব্যক্তি একইভাবে লেখে, আর এই লেখার ধরনটাও কিন্তু এক। তার মানে তুমি কি বলছো বাটুলদা? ওই ম্যানেজারই আসল কালপ্রিট, ষড়যন্ত্রের মাথা? এটা আমার সন্দেহ, আমার ভুলও হতে পারে। তাহলে এখন কি করবে? ম্যানেজারের বাড়িতে অকস্মাৎ হানা। এ কি, আপনারা এভাবে আমার বাড়িতে কি চাই? যজ্ঞ বলে একটা গুন্ডা বলছে সে নাকি আপনাকে চেনে, আর ওই ট্রেন দুর্ঘটনা, ট্রাঙ্ক ভর্তি টাকা সরানো, এসব নাকি আপনার প্ল্যান। কি বলছেন আপনারা? আমি সেঞ্চুরি ব্যাংকের ম্যানেজার, ওই যজ্ঞ টজ্ঞকে আমি চিনব কি করে? এসব বাজে কথা বলার মানে কি? যজ্ঞই তো পুলিশকে চিঠি লিখে সব জানিয়েছে, কালকে নিজে গিয়ে সেই চিঠি দিয়ে এসেছে। সব মিথ্যে বলছেন আপনারা। যজ্ঞ পুলিশের কাছে গতকাল মোটেও যায়নি। আপনি জানলেন কি করে ম্যানেজার বাবু? যজ্ঞকে কি আপনি চেনেন নাকি? গতকাল যজ্ঞ তাহলে কোথায় ছিল? মানে না, মানে আমাকে ক্ষমা করুন, আমি এসব কিছুই জানি না, সবাই যজ্ঞ জানে। শয়তান,
বিশ্বাসঘাতক, ধরা পড়ে এখন সব দোষ আমার ঘরে চাপানো। হ্যাঁ, সব কটাকে মেরে ফেলবো, সব কটাকে মেরে ফেলবো। খবরদার আমার দিকে কেউ এলে এক্ষুনি গুলি চালাবো বলে দিচ্ছি। দেব নাকি দেয়ালের সাথে গেঁথে? দারোগা বাবু, দুটোকেই গারদে ঢোকান। কি ম্যানেজার বাবু, প্ল্যানটা তো ভালোই করেছিলেন। যজ্ঞ জনকপুর এক্সপ্রেসকে থামাবে, অঞ্চলের ছিচকে চোর পকেটমারগুলো লাগিয়েছিলেন টাকা ভর্তি ভারী ট্রাঙ্কগুলো ট্রেন থেকে নিচে ফেলতে। ট্রেনে যতজন সিকিউরিটি ছিল সবাইকে টাকার লোভ দেখিয়েছিলেন, শুধু পারলেন না ওই হাতিটাকে। কারণ পশুদের তো আর লোভ থাকে না। তবে কি জানেন, ওরা মানুষের থেকেও বেশি সচেতন। কথা বলতে পারে না, কিন্তু সব বুঝতে পারে। কি যজ্ঞ, তা না হলে ওকে ট্রেনিং দিয়ে সার্কাসে খেলা দেখাতে কি করে? ট্রাঙ্ক পাচারের জন্য হাতি? জঙ্গলের পথে এত ভারী ভারী ট্রাঙ্ক আর কে বহন করত? গাড়ির রাস্তা তো নেই। বাটুলদা, বাটুলদা গো, তোমার জন্যই আমরা এত ভালো একটা বন্ধু পেলাম। তুমি সত্যিই আমাদের দি গ্রেট বাটুলদা। কি তোমরাও খুশি তো এই নতুন বন্ধুকে পেয়ে? বলো কিন্তু। হা 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 হা।